ওদেরকে ফাঁসি চাই। ওরা শেষ খেলা হলো না। ও ঘরদের দেখে নিয়ে গেছে, দেখে নিয়ে গিয়ে ওকে মার্ডার করেছে। ওরা ছেলে মেয়ে আমার ছেলেকে মেরেছে। আমি মরা দেখে আমি তবে গঙ্গা চান করতে যাবো। ছেলে বললো বাবা একটু মাঠ থেকে ঘুরে আসি। তখন 7:30 বাজে, 8টা 8:30 বলি তোমার ছেলে স্পোর্ট ডেট, হ্যাঁ এই যে মাংস ঝোলা ওটা দিয়ে টেনে জঙ্গলে নিয়ে গেছে। যারা দোষী তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা উনি করবেন। ফের খবরের শিরোনামে বারুইপুরের ফুলতলা এলাকার এক নাবালক, তাকে কুপিয়ে খুন করার অভিযোগ এলাকারই বেশ কয়েকজন ছেলের বিরুদ্ধে। আমি এই মুহূর্তে সেই ফুটবল প্রেমী যে নাবালক তার বাড়ির সামনে রয়েছি, এবং তার বাড়ি দেখলে বুঝতে পারবেন দরিদ্র পরিবারের ছেলে, স্বপ্ন ফুটবলার হওয়া, ফুটবল খেলে, এবং অ্যাডভেস্টাসের ঘর দেখতে পাচ্ছেন। ঘরের মধ্যে তার অজস্র ট্রফি রয়েছে, জুতো পর্যন্ত ধুয়ে রেখেছিল, জার্সিতে এখনো কাদা লেগে। সেই ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ উঠছে তার বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। ঠিক কি হয়েছিল তার মা বাবার সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা কতটা আশ্বস্ত হলেন, সবটাই শোনাবো আপনাদেরকে প্রতিবেদন। তা তোমার বন্ধু কারা ছিল আপনার ছেলে? নামগুলো বলো। নাম জানি না, একটা ছেলে শুধু সূর্য নিয়ে গেছে, সূর্য বলে ছেলেটা ও ডেকে নিয়ে গেছিল? ও থেকে নিয়ে গেছে। সূর্য বলে ছেলে, ওর বউ আমার ছেলে বন্ধু। ওর সাথে ওর সাথে ঝগড়া হয়েছে, ওর সাথে ঝগড়া হয়েছে, আমার ছেলের সাথে ঝগড়া হয়নি। ও ঘরদের দেখে নিয়ে গেছে, দেখে নিয়ে গিয়ে ওকে মার্ডার করেছে। ওকে মার্ডার। সূর্যকে কে ধরো, আমার সূর্যকে ধরো, সূর্যকে ধরো, আমার ছেলে ওর, ওই সূর্যকে ধরো, সূর্যকে ধরো, ওর ওর মার কোল খালি করো। আমার কোল খালি করছে, আমি পারছি না। ওকে ধরো, আমার ছেলেকে দেখে নিয়ে চলে গেছে। আমার ছেলেকে অনেক মালিশ করছি। আমার ভালো ছেলে, কেউ বলতো আমরা যে খারাপ ছেলে, ও খুব ভালো ছেলে, কারো কাছে গালাগালি করে না, কিছু করে না। ফুটবল নিয়ে থাকতো? সারাদিন ফুটবল, সারাদিন খেলা, খেলা ছাড়া কিছু ছেলে না, খেলা ছাড়া কিছু ছেলে না। কাকু তো ভ্যান চালাতো বললো, আপনি কিছু কাজ করতেন? আমি লোকের বাড়ি কাজ করেন। এইভাবে সংসার চালাতেন, ছেলে বড় করেছিলেন? অনেক কষ্ট মানুষ করেছি, না খেয়ে, শুধু ভাত খেয়ে, আলু শুধু ভাত খেয়ে মানুষ করেছি আমার ছেলেকে। অনেক কষ্ট মানুষ, শুধু পড়াশোনাটা কথা পাইনি, পড়াশোনাটা শুধু কথা পাইনি, নাহলে অনেক 3টে বাচ্চাকে অনেক কষ্ট মানুষ করেছি, 3টে বাচ্চা অনেক কষ্ট মানুষ করেছি, অনেক কষ্ট মানুষ করে আমার সেই সুখে মুখ দেখেছি। আমার ছেলে চলে গেল, যখন কষ্ট ছিল তখন আমার ছেলেকে নেয়নি। সেই আমার ছেলে একটু খেটে আমার হাতে পয়সা দিচ্ছে, তখন আমার ছেলে ফুটবল খেলতো, তাছাড়া কিছু করতো নাকি? মুরগি মুরগি টিপ করতো, আচ্ছা। পোলট্রি মুরগি টিপ করতো রাত্রিবেলা, রাত্রি কাজ করে, সকালবেলা এসে ঘুমায়, সকালে এসে ঘুমায় বলি ও বাবা কাজে চলে যাচ্ছি। হ্যাঁ মা তুমি সাবধানে যাবে, আমি অনেক দূরে কাজে যাই। আমার ছেলেকে হাত দেখতে হবে না, আমার আমার ছেলেকে হাত দেখতে হবে না, আমার ছেলেকে হাত দেখতে হবে না, আমার ছেলে কি ফিরে আসবে। সূর্য ছাড়া আর কোনো বন্ধু ছিল নাকি? আরো 4-5 জন ছিল মুসলমান ছেলে, আমি নাম জানি না, নাম জানি না। ফুটবল খেলা নিয়ে এটা হয়েছিল তা সমস্যাটা? বলতে পারবো না, তা বলতে পারবো না, তা জানি না। ওই ওই দেখে নিয়ে গেছে মানে হিংসা করে মেরেছে মানে। হ্যাঁ ফুটবল খেলা নিয়ে ওই এটা আজকে খেলা, ওই যে আজকে খেলা বুট দিয়েছে, আজকে খেলা, আজকে খেলতে যাবে মাঠে, মাঠে খেলবে বলে বুট দিয়েছে, বুট জার্সি সব দিয়েছে খেলতে যাবে। ওর আজ খেলা হলো না, ওর আজ শেষ খেলা হলো না, কালকে শেষ খেলাটা ওই জার্সি, ওই জার্সি কালকে খেলেছে, কালকে খেলে এসছে, আজকে খেলা যাবে, আজকে খেলতে যাবে তো, আজকে খেলতে যাবে বলে তো ব্যাগ প্যাগগুলো গুছিয়েছে, ওই সব ধুয়েছে। বলে মা আমি খেলতে যাবো, জামা ঘরে সব শুকাচ্ছে, পাকা তালি দিয়েছে সব শুকাতে, মোজা পোজা সব ধুয়ে দিয়েছে, সব ধুয়ে নিজে নিজে ধোই। আমি খেটে খুটে আসি বলে আমাকে ধুতে দেয় না, ওর নিজে সব ধুয়ে শুকা দেয়, আমাকে ধুতে হয় না। বলে মা তুমি কষ্ট করে আসো, তোমার ধুতে হবে না, ওর জামা কাপড় ধুয়ে দেয়, আমার কিছু করতে হয় না, আমি শুধু শুধু সকালে ভাত করে চলে যাই। কি কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আমি আমার ছেলেকে যেমন করে মেরে দিয়েছে, আমি তেমন ওদেরকে ফাঁসি চাই। ওদের আমার ছেলেকে যা কষ্ট করে মেরে দিয়েছে, আমি তেমন ওর মা
বুক খালি করতে চাই। আমার তো বুক খালি করে দিয়েছে, ওদের বুক খালি করতে চাই। আমার ছেলেকে যেইভাবে কষ্ট করে মেরেছে, ওদেরকে এইভাবে কষ্ট করে মারো, ওদেরকে এইভাবে কষ্ট করে মারো। তবে আমি শান্তি পাবো। আমি ওদের মরা দেখবো, আমি ওদের মরা দেখবো, আমি ওদের মরা দেখবো, আমি ওদের মরা দেখে আমি তবে শান্তি পাবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওদের কথা হলো কি বলছে? আমার সাথে কথা হয়নি, আমার সাথে কথা কাকুর সঙ্গে কথা হয়েছে? আমি ওদের মরা দেখবো, আমি ওদের মরা দেখে তবে গঙ্গা চান করবো। আমি মামা আজু মামা কাছে গেছে, আমি ওদেরকে ওদেরকে মরা যে কটা ছেলে আমার ছেলেকে মেরেছে, আমি মরা দেখে আমি তবে গঙ্গা চান করতে যাবো। আমার ছেলেকে অকারও শেষ হয়ে গেল, আমি এ চাই ওর মা। আমার তো বুক হারিয়ে গেছে, আর তো ফিরে আসবে না। তেমন। কাকু কি হয়েছিল সেদিন বলুন তো? ওই তো আমি বাড়িতে এইখানে বসে টিভি দেখছিলাম আর ছেলে বললো বাবা একটু মাঠ থেকে ঘুরে আসি। ঘুরে আসার পরে তখন 7:30 বাজে, 8টা 8:30 বলি তোমার ছেলে স্পট ডেট, হ্যাঁ স্পট ডেট, ডেড বডি। আর 8:30 এসছে খবর দিতে, মার্ডার। আমি বলছি, বাবা কি মার্ডার? আমার ছেলে তো মাঠে গেল। তারপরে মার্ডার বলে আমি হসপিটালে গেলাম তাড়াতাড়ি করে। যারা মেরেছে মানে কি দিয়ে মেরেছে, ছুরি, ওই যে ছুরি আছে না গলা পাঠা কাটে, ওই দিয়ে এরম মেরেছে, এরম দিয়ে। তারপরে ওই যে মাংস ঝোলায় না মামাটার না, ওই যে মাংস ঝোলায় ওটা দিয়ে টেনে জঙ্গলে নিয়ে গেছে, যেরকম বাঘ নিয়ে যায় সেভাবে। তো আমি সুন্দর দিকে বলছি, স্যার আমাকে কিন্তু আমার এটা ফাঁসি, আমি আর কিছু নেই, আমি ফাঁসি চাই। বলতে পুলিশে যা, পুলিশে যা। কি মানে এইভাবে করলো কারা কাকু? ওরা ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা ডেকে নিয়ে গেছে 5টা 5:30, মানে 4-5টা ফোন করছে। ফোন করার পরে পরে মাঠে গেছে, ওখান থেকে ডেকে নিয়েছে। মানে তার আগে কিছু কি হয়েছিল? ওর সঙ্গে কিছু হয়নি, ওর বন্ধুর সঙ্গে ওতে কোনো ঝামেলা হচ্ছে, কোনো মেয়েলি ব্যাপার নিয়ে কি ঝামেলা আমি জানি না, আমাকে এসব বলে, আমি তো বাবা। ওই ঝামেলা নিয়ে গেছে ঠেকাতে, বলতে আমি ওকে নিয়ে গেছি আমার সেফটি করার জন্য। তো সেফটি করলে তাহলে তোর হাতে কোপ পড়লো, আর ও এখানে মারলো কি করে? কে করলো কাকু এটা? কে করলো? এখানে সূর্য বলে একটা ছেলে আছে, ওরই বন্ধু, ওর সঙ্গে যায়, ব্যায়াম ফ্যাম করে। করেছে? আপনার ছেলে তো ভালো ফুটবলও খেলতো। ফুটবল খেলে, তাহলে ভালো ছেলের ব্যাট লাগা আমার তো কি বেঙ্গলের হয়ে চান্স পেয়েছিল বলছে। পেয়েছে না। কিন্তু আমার তো ফুটবল বিশ্বকাপ দেখতো? খুব 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 বাবা খেলাধুলা বললে বাবা মেজাজ খারাপ করেছে। মা পরে খাবো, মা আমাকে খেলা দেখতে দাও, মা আমাকে খেলা দেখতে দাও, আমি ডিস্টার্ব করবো না, মা। আর আমার ছেলে কেউ সঙ্গে তার নামে কালি ইয়ে করে না, কেস দেওয়া না। না, ওদেরকে ধারো চিন্তা ভাবনা করছি, পরে আরেকজন আছে। আজকে কি কথা হলো? মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দেখা করতে গেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বললো আশ্বাস দিচ্ছে যে পুলিশ করবি, যা করবে, ব্যাস। ভরসা রাখছেন? হ্যাঁ, ভরসা রাখছি। তো কি দেখা যাক। করেন আপনি? কি করেন? আমি বললে তুমি হাসবে, আমি সাধারণ ট্রলি চালাই। ভ্যান চালক? এই তো একটাই ছেলে? না, আমার দুটো ছেলে। হুম। তবে আমার দোষের মধ্যে ছেলেকে হারালাম, এর চেয়ে আর বেশি কিছু বলার ছোট নেই। ছেলে বেশি সঙ্গে থাকা হতো। ও আমাকে বাবা এনো 1000 টাকা রাখো বাবা। ও মা তুমি নেবে না, বাবা নেবে। আমার সঙ্গে ইয়ার কি করতো, ও মা কিরম বিয়ে করতো, এই ইয়াটা ইয়ার কি, আমার বন্ধু ফ্যান্ড হিসেবে। যাই হোক, আমার কপাল খারাপ, আর কি হবে, আমি তো কিছু করতেও পারবো না, আমি আইনের বিরুদ্ধে যাব না, দেখি কি করবো। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রথম কথা বলেছেন যে যারা দোষী তাদের সর্বোচ্চ সাজা উনি দেবেন, এ কথা উনি বলেছেন। দ্বিতীয় যেটা উনি বলেছেন সেটা হচ্ছে পরিবারকে অর্থনৈতিক যে সহযোগিতাটা আপাতত করা সম্ভব ওনার পক্ষে, কারণ উনি ওই কথার সাথেও বলেছেন যে অর্থ দিয়ে কোনো সমাধান করা যায় না, তবুও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি বলেছেন সর্বোচ্চ। একদম দরিদ্র পরিবার। দরিদ্র পরিবার, আপনারা বাড়িটা দেখতে পারবেন। আপাতত ওনার রিলিফ ফান্ড থেকে, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকা উনি দেবেন, এবং পরিবারের ছেলে কাউকে কিছু ব্যবস্থা যদি উনি করে দেন সেটা উনি চেষ্টা করবেন। ঠিক আছে, সেটা এক্ষুনি উনি কথা দিতে পারেননি, কিন্তু উনি বলেছেন যারা দোষী তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা উনি করবেন, তারা যেই হোক, যেভাবেই হোক, কোনো ইয়ে নয়। একটা তরুণ ছেলে আমাদের ক্লাবে খেলে, ছেলেটা দিনের বেলা খেলাধুলা করে, রাত্রিবেলা মুরগির গাড়িতে অথবা এখানে লেবার খাটে। চ্যালেঞ্জিং ছেলে, বাবা ভ্যান চালায়,
কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছে, এরম একটা পরিবার থেকে লিড করেছে, আমাদের ক্লাবে খেলছে ছেলেটা, সেই ছেলেটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এরমভাবে নৃশংসভাবে খুন মানা যায় না। আমরা কেউ, সেটা শুধু পরিবারের দাবি নয়, পুরো এলাকার বাসীর দাবি, সবার দাবি যে যারা করেছে তাদের সর্বোচ্চ সাজা হোক। কোনো এর কোনো মানে ইয়ে নেই, দ্বিতীয় কথা নেই, সর্বোচ্চ সাজা দেওয়া হোক যারা করেছে। আমরা সেটাই মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি, আশা করব মুখ্যমন্ত্রী আমাদের দাবিকে রাখবেন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।